এই চত্বরে ওর নাম না নেওয়াই ভালো। এই যে যত চাকরির ব্যাপার আছে না, যারা যোগ্যতা আছে চাকরি পায়নি, এদের পদে যে টাকাগুলো খেয়েছে তার মধ্যে অভিষেক ব্যানার্জিও আছে, তার মধ্যে শুভেন্দুও আছে। অভিষেক শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ সেলিম। রবিবার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন 500 দিনে পড়ল। মাতঙ্গিনী হাজরার পাদদেশে 2014 প্রাথমিক শিক্ষক পদের নট ইনক্লুডেড চাকরি প্রার্থী আন্দোলন চালাচ্ছে। তাদের দাবি, অবিলম্বে তাদের নিয়োগের বিষয়ে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। চাকরি প্রার্থীরা মুখে কালো কালি মেখে তাদের যন্ত্রণার কথা তুলে ধরে প্ল্যাকার্ডে। আজ মাতঙ্গিনী হাজরার পাদদেশে রক্ত দিয়ে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরেন। এরই পাশাপাশি নিজেদেরকে বেত্রাঘাতের মাধ্যমে আহত করে তারা তাদের যন্ত্রণা তুলে ধরেন। আর তাদের এই আন্দোলনে যোগ দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিষেক ও শুভেন্দুকে একযোগে কাঠগড়ায় তুলে বলেন, এই চত্বরে ওর নাম না নেওয়াই ভালো। এই যে যত চাকরির ব্যাপার আছে না, যারা যোগ্যতা আছে চাকরি পায়নি, এদের পদে যে টাকাগুলো খেয়েছে তার মধ্যে অভিষেক ব্যানার্জিও আছে, তার মধ্যে শুভেন্দুও আছে। পরিষ্কার বলছি, এদের নাম না বলাই ভালো। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই চত্বরের নাম না নেওয়াই ভালো, পরিষ্কার বলছি তোমাকে। এই সব এই যে প্রাইমারি চাকরি যে ব্যাপার আছে না, এই যাদের যোগ্য আছে, বঞ্চিত আছে, চাকরি পায়নি, এদের পদে যে টাকাগুলো খেয়েছে তার মধ্যে অভিষেক ব্যানার্জি আছে, তার মধ্যে শুভেন্দু আছে। এদের নাম না বললেই ভালো, পরিষ্কার বলছি তো আমি। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলতেই মোহাম্মদ সেলিম রেগে গিয়ে বিরক্ত প্রকাশ করে বলেন, ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ? আর অভিষেকের নামে একটা কথা বলছে বিজেপি, বলতে পারে, কারণ মোদির কাছে গিয়ে ডিনার খেয়ে ব্যবস্থা করে নিয়েছে। তারপর মোহন ভাগবত আসছে, তার সঙ্গে এখন দেখা করতে চাইছে। যদি ন্যূনতম লজ্জা থাকে আরএসএস নেতার, তাহলে অভিষেকের সঙ্গে দেখা করবে না। কি বলছেন মোহাম্মদ সেলিম শোনাবো আপনাদের। আর অভিষেকের নামে একটা কথা বলছে বিজেপি, বলতে পারে, কারণ মোদির কাছে গিয়ে ডিনার খেয়ে ব্যবস্থা করে নিয়েছে। তারপর মোহন ভাগবত আসছে, তার সঙ্গে দেখা করতে চাইছে। যদি ন্যূনতম লজ্জা থাকে আরএসএস নেতার, তাহলে অভিষেকের দেখা করবে না। এছাড়াও তিনি বলেন, ছাত্র ভর্তি হোক, হাসপাতালে রোগী ভর্তি হোক, ঘরের নামের তালিকা হোক, রেশন কার্ডের ব্যাপার হোক, আর চাকরির ব্যাপারে হোক, টাকা ছাড়া তৃণমূল কোনো কথা বোঝে না। ডায়মন্ড হারবারে বলছে ভাতা দেব, লিখে নাও। আসলে তৃণমূলের নেতাদেরকে বলা হচ্ছে পরিষ্কার, আমাদের কাছে প্রমাণ আসছে। বিভিন্ন কর্মীদেরকে বলা হচ্ছে তোমরা 1000 টাকার চেক দাও আর 1400 টাকা ক্যাশ নিয়ে যাও। এই চেকগুলো জমা নিয়ে দেখাবে অভিষেকের এত টাকা ফুলে ফেপে উঠেছে, আর এইসব টাকা মানুষই দিয়েছে। এইভাবেই চিটফান্ডের দুর্নীতি করেছে, এইভাবেই এখন ভাতা কেলেঙ্কারি করছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ছাত্র ভর্তি হোক, হাসপাতালে রুগী ভর্তি হোক, ঘরের নামের তালিকা হোক, রেশন দোকানের কার্ডের ব্যাপার হোক, এবং এই চাকরির ব্যাপারে হোক, আমরা পরিষ্কার দেখছি টাকা ছাড়া তৃণমূল অন্য কিছু কথা বোঝে না। এখনো এই যে বলছে ডায়মন্ড হারবারে লিখে নাও যে ভাতা দেব, আসলে তৃণমূলের নেতাদেরকে বলা হচ্ছে পরিষ্কার, আমাদের কাছে প্রমাণ আসছে, বিভিন্ন কর্মীদেরকে বলা হচ্ছে তোমরা 1000 টাকার চেক দাও আর 1400 টাকা ক্যাশ নিয়ে নাও। এই চেকগুলো জমা নিয়ে দেখাবে যে অভিষেকের এত টাকা ফুলে পেপে উঠেছে, এটা মানুষ টাকা দিয়েছে তাদেরকে। এটি হচ্ছে দুর্নীতি। এইভাবে চিটফান্ডের দুর্নীতি করেছিল, এইভাবে কুপন কেলেঙ্কারি করেছিল, এইভাবে এখন ভাতা কেলেঙ্কারি করছে। রবিবার রাজপথের রাস্তায় মুখে কালি মেখে বসে থাকতে দেখা যায় টেট পরীক্ষার্থীদের। তাঁরা বলেন, রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমরা আন্দোলন করে যাচ্ছি। চাকরির জন্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, কিন্তু কোনো সদুত্তর এখনো পাইনি। একেবারে সেখান থেকে রীতিমতো কাঠগড়া দাঁড় করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে। মোহাম্মদ সেলিম সেখানে উপস্থিত ছিলেন, আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন। তিনি যাবার পরে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তোলেন। তিনি বলছেন,
এই কাজের সঙ্গে নাকি শুভেন্দু অধিকারীও যুক্ত রয়েছেন, এই মন্তব্য করছেন মোহাম্মদ সেলিম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।